ভিক্ষা করতে হবে, তোকে আর ভিক্ষা করতে হবে। চারটে প্রশ্নের উত্তর দিতে পারলে ভালো। ছেলে বললো প্রশ্নগুলো বলো। রাজা বলল প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি? ছেলে বলল পারবো। রাজা বলছে না পারলে তোর গর্দান যাবে। ছেলে বলছে একবেলা খায় একবেলা খায় না। রাজা হাতে মোড় তাতে কোনো ক্ষতি নেই। আচ্ছা বল প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে? ছেলে বলল উত্তর দেবার বলছিল যে দেখবেন এখানকার বাচ্চাগুলো কিন্তু খুব চিৎকার করে, এটা একটু বন্ধ করবেন। আপনার যখন প্রথম সারিতে বাচ্চা বসে আছে, আমি যেটা বলছি ভগবান কোথায় থাকে, আপনার তাকিয়ে দেখুন তো ৩-৪ জন কিন্তু হাত তুলে বসে আছে। মানে আপনারা সব বুঝতে পারছেন তো, ইউটিউব খুললেই এটাই হইল, সব দেখছেন। আবার অনেকে পরীক্ষা করে মোবাইলের সঙ্গে মিলিয়ে দেখছে উনি বটেন তো, দেখছেন। আমাকে খুব ভালো করে দেখছে, বেশ ঠিক আছে। প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে? ছেলে বলল এক গ্লাস শরবত হবে। উত্তর দেবো গলা শুকিয়ে গেছে, বলতে পারছি না তো। রাজামশাই শরবত হবে, কে আছিস এক গ্লাস শরবত এনে, যেটা শরবতটা এনে দিয়েছে উনি। ছেলে প্রশ্ন করলো রাজামশাই একটা শরবত? বলে হ্যাঁ। যদি একটা শরবত তবে চিনি কই? রাজা বলছে মন্ত্রী এ তো আমার উপরে যাচ্ছে। মায়েরা শরবত করার পর চিনি দেখতে পান? জোরে বলুন। এই ছেলে কেমন পেঁচালো, ছেলে দেখুন প্রশ্ন করে রাজামশাই এটা যদি শরবত তবে চিনি কই? তখন ছেলে বলে, রাজা বলল এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল রাজামশাই আপনার ক্লাসের মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। কিরকম? জলের মধ্যে চিনি আছে, জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ঠিক সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র, তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখি। ওর প্রশ্নের উত্তরে আমি খুব খুশি হয়েছি। দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায়? ছেলে বলছে রাজামশাই ছোট মুখে বড় কথা হবে, ভগবান খায় না। বলে কি করে বুঝবি খায় না? বলে ভগবান আমাদের ঘর আছে, আমরা বাস করি, আমরা খাই, ঘরের সঙ্গে আমাদের অ্যাটাচ বাথরুম থাকে। কিন্তু ভগবান যদি খেত তাহলে মন্দিরের পাশে অ্যাটাচ বাথরুম থাকতো নাই, ভগবান খায়। মন্ত্রী রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে তুমি ধরেছ, এ ভগবান খায় না? বলে না। মায়েরা 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, হাত তুলে বলুন তো ভগবান খায়? এখন মাথা নাড়ছেন খায় না, কাল থেকে নিয়ে যাবেন না? কিন্তু নিয়ে যাবেন। 4টে আপেল 4টে কলা নিয়ে যাবেন, 4টে আপেল 4টে কলাই ফেরত পাবেন। তাই ভগবান কি খায় না? ভগবান দেখে কি তুমি যে আপেলটা নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। তুমি যদি প্রেমের ভাবে নিয়ে যাও তোমার প্রেমটুকু গ্রহণ করে, আর অহংকারের ভাবে নিয়ে গেলে অহংকারটুকু ফেলে দেয়। ওই যে মন্দিরে আপনি যা নিয়ে যাবেন, যতটুকু নিয়ে যাবেন, যেন আপনার প্রেম থাকে, ভক্তি থাকে, ভগবান গ্রহণ করে। তাহলে আপনি আপেল দিতে না পারো, দুটো বাতাসা দিন, কিন্তু ভক্তি দিন। কিছু না থাক আপনার ভক্তি দিন, ভগবান খুশি হয়ে যাবে। বাহ! তো 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন ভগবান কখন হাসে? ছেলে বলছে রাজামশাই ভগবান 2বার হাসে। বলে কখন কখন? আমাকে দেখা বলছে ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে ভাগাভাগি করে, ও পাশ আমার এ পাশ আমার, ভগবান তখন এ পাশ ও পাশ করিস না, ওপর পাশে তুলে নেবো, তখন বুঝি মনে। আর ভগবান কখন আসে? আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে, কোনো ডাক্তার এসে বলছে কাঁদবেন না কাঁদবেন না, আমি ভালো করে দেবো। ভগবান তখন বলছে আমার খাতাতেও নাম উঠে গেছে, তুই ভালো করে দিবি, তোরই গ্যারেন্টি নেই যে তুই ঘর পর্যন্ত দিতে পারি, এখান থেকে তুলে নিয়ে নেবি। ভগবান তখন আসে। আর ভগবানের কাজ কি? ছেলে বলে রাজামশাই এটা কথায় উত্তর দেবো না, কাজে দেবো। বলে কিরকম? আপনি সিংহাসন থেকে নেমে আসুন, উত্তর দেবো ভগবানের কাজ কি। রাজা বললো নামবো কেন? ছেলে বলছে না নামলে তো উত্তর হবে না। যেই না রাজামশাই নিচে নেমে বসেছে, সঙ্গে সঙ্গে ছেলে সিংহাসনে গিয়ে বসেছে। রাজা বলছে নাম নাম। ভগবানের কাজ তো এই, কাউকে ভিখারি করা, কাউকে রাজা করা। আমি ছিলাম ভিখারি আর সিংহাসনে বসে রাজা হলাম, তুমি রাজা ছিলে, তুমি ভিখারি হয়ে। মায়েরা
আজকে রাত্রি করবো না, আপনারা মন দিয়ে শুনবেন। বলছে 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বাণী, এটা মহাপ্রভু বাণী। তিনি বললেন হিন্দুদের কোনো স্কুল নাই যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। মহাপ্রভু বললেন এই যে হরিবাসর তৈরি করছে কমিটির ছেলেরা, এই হরিবাসরটাই কিন্তু স্কুল। এখানে এসে আপনারা যত বসতে পারবেন মহাপ্রভুর নামে তালি দেবেন, তত হিন্দু সনাতন ধর্ম জানবে। এই যে হিন্দু সনাতন ধর্মকে জানাতে গেলে আপনাদের বসতে হবে। অন্যান্য ধর্মের মানুষরা দেখবেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে সন্ধ্যে 6টায় বসে, সকাল 6টায় ওঠে, লজ্জা আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতেছে, সবার মোবাইল দেখে, নইলে চটি নিয়ে ওঠা বসা করে। আমাদের ধর্ম থাকবে না অন্য জাতের ধর্ম থাকবে, বিচার করে বলবেন। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে মহাপ্রভু বাণী 10-5 সবাই মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করা সবে হাতে তালি দেবেন। যারা হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেওয়ার দরকার নেই। কার কার আছে একবার তুলুন তো, সবাই মিলে শুনুন। হ্যাঁ, সুন্দর সুন্দর। দাঁড়ান, আগে আমি গানটা গাইতে তালি দেবেন। হরি হরয়ের নাম কৃষ্ণ কৃষ্ণ, একসঙ্গে হরি হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। হরি হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। হরি হরি হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। দেখতে পাচ্ছেন আমার না দিলে হবে, আমি দেখতে পাচ্ছি না, সিসি ক্যামেরা দেখতে পাচ্ছে ভগবান। তার কাছে আপনি চোর হয়ে যাচ্ছেন। আপনার হাত থাকলে আপনি দেবেন, না থাকলে দেবেন না। যদি হাত থাকে তাহলে দেবেন, পরের জন্য 2 হাত 2 পা পাবেন। আর যদি হাত না থাকে, আরে বাবা, তাহলে যদি না দেন তাহলে 2 পা আছে, হাত নাই, পরের জন্য 2 পা জোর হয়ে যাবে। 4টে পা হলে কি হয়? বাঘ বলতে পারেন না, বাঘ বললে বাঘ হয়। হাত তুলে হরি হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। হরি হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। হরি হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। হরিনামে আনন্দ করবেন, সারা বছর তার আনন্দে যাবে। আর এই দুঃখ করে সারা জীবন আপনার দুঃখ দিয়ে যাবে। হাত তুলুন, হরি হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। হরি হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। দিচ্ছে না, ওরা ভাবছে যারা দিচ্ছে তাদের আগে কি হয় দেখি, তারপর যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন পালিয়ে যাবে। মানে হাতের শক্তি, পায়ের শক্তি, চোখের শক্তি সব কিন্তু চলে যাবে। এই জন্য সময় থাকতে হাত তালি দিন, দেখবেন বয়স্কর আর কষ্ট করতে হবে না। তাই সবাই মিলে আরেকবার করে নিন। তারপর হরি হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। হরয়ের নাম কৃষ্ণ যাদব ভাই। দেখি তো মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সবাই মিলে জোর করে একবার বলুন তো। যারা বলতে পারবেন না তালি দেবেন, আর যারা বলতে পারবেন জোরে বলবেন। সবচেয়ে লজ্জার ব্যাপার যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে না পারি। আমরা হিন্দু জাতি, অথচ হরে কৃষ্ণ বলতে পারবো না, এর চাইতে লজ্জার কি আছে? আমার সঙ্গে তালি দিয়ে সবাই বলুন, এরা বাড়িতে বাড়ি একসাথে
একসঙ্গে হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে জোরে হরে রাম হরে রাম জোরে হরে কৃষ্ণ কিন্তু ঠিক ঠিক জায়গায় ঠিক ভক্ত রেখে দিয়েছে। এখানে এমন ভক্ত আছে মালা নেই কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র ঠিক বলছে, উনার দেখে আরো পাঁচজন বলছে লজ্জায় করে। এই পাশে পেছনে একজন ভক্ত ঠিক করে রেখেছে, উনি দেবেন পাশে পড়া দেবে, উনি না দেবেন পড়া দেবে, আপনার সবাই মিলে দেবেন ওনাকে দেখে। মহাপ্রভু কিছু কিছু ভক্ত বসিয়ে দেয় হাততালি দেওয়ানোর জন্য, তাকে দেখে আপনাদের দিতে হবে। কেন? মহাপ্রভু ভক্তকে স্মরণ করবে। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 উচ্চ স্বরে হরে রাম হরে কৃষ্ণ সুন্দর হরে রাম জোরে সুন্দর হরে কৃষ্ণ আগেকার করে কীর্তনের দরকার ছিল, দারুণ গাইছেন তিনি। এবারে এলাকায় এলে না এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। আর ধরুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Rama, Hare Hare. রাম দেবে ভরে দেবে হরে, সেই তো সকলই জানে সবর জানে, সর্বসিদ্ধি করতলে সবাই মিলে একবার বলুন রাধা রানী কি। স্বয়ং রাধা রানী এখানে আছেন, জোরসে বলবেন শ্যাম সুন্দর কি। যে পরিমাণ ভক্ত পথে আরো জোরে হবে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সারা আপনাদের মিলেছে, মহাপ্রভু খুশি হয়েছেন আপনাদের এই জয়ধ্বনিতে। আসুন আজকে সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ যারা এসছেন, আমি আবার কমিটির ছেলেদেরকে বলবো বাচ্চাদেরকে ঢুকতে দেবেন না, অসুবিধা হবে, আর কাউকে ঢুকতে দেবেন না, সমস্যা করবেন কিন্তু আপনারা। কমিটি যারা আছেন তারা একটু সাইডে দাঁড়ানোর সমস্যায় করবেন। হরে কৃষ্ণ। প্রথমে আসার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানানো, গৌর ভক্ত বৃন্দদের চরণে কোটি কোটি নমস্কার জানানো। ছোট ছোট ভাই বোনদের আদর ভালোবাসা জানাই। এখানকার যিনি যারা কর্তৃপক্ষ আছেন, কীর্তন গান করাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করে যাব আপনাদের ভাদুরের আসর যেন দিনের পর থেকে সুন্দরতর হোক। আপনাদের ভক্তের পদধূলিতে এই ভাদুর মাটি যেন নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত হয়ে যায়। আচ্ছা মায়েরা, আপনারা আসতে আপনারা কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো। নামান, বাকি যারা তুললেন না তারা জান নাই। হ্যাঁ,
যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেখানে নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা হাত তুলে দিয়েছে। ও মায়েরা, আমি কিন্তু এই বৃন্দাবনের কথা বললাম, কিন্তু যেখানে মহাপ্রভু ভগবান কৃষ্ণ লীলা করেছিলেন উত্তরপ্রদেশে বৃন্দাবন, ওখানে যারা গেছেন তারা দেখবেন বৃন্দাবনে গেলে তিনটে জিনিস মানবেন। বৃন্দাবনে গেলে কোনদিন চটি জুতো পরে যাবেন না। এদিকে যারা উত্তরপ্রদেশে বৃন্দাবন যাবেন, ভগবান লীলা করেছেন, ওখানে কেউ চটি জুতো পরে যাবেন না। কেন বলুন তো? ভগবান কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল। সেই 11 বছর 56 দিন মানে বাচ্চা ছেলে, সে কোনদিন বৃন্দাবনের পথে চটি জুতো পরে নাই। আপনি যদি বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ ধুলিতে চটি জুতো দিয়ে দিন, তাহলে ভগবানকে অপমান করে দিলেন। এই জন্য আপনি বৃন্দাবনে গেলে গাড়িতে রাখবেন চটি, যেখানে বাসা নিয়েছেন সেখানে রাখবেন, কিন্তু বৃন্দাবনের পথে পথে আপনার চটি জুতো পরবেন না। প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন রইল, বৃন্দাবনে যদি আপনি 10 দিনের জন্য যান, চুল দাড়ি কাটবেন না। কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, এত দাড়ি হয় নাই, চুল হয়েছিল, কিন্তু কৃষ্ণ কোনদিন চুল কাটে নাই। শাস্ত্র হেঁটে দেখবেন কৃষ্ণ কোনদিন চুল কাটে নাই। তাই বৃন্দাবনের ভক্তরা যারা এখান থেকে বেড়াতে যায়, তারা কিন্তু জীবনে কোনদিন ওখানে গিয়ে চুল কাটে না, দাড়ি কাটে না। 3 নম্বর, বৃন্দাবনে গেলে এখানে ভগবানের মন্দিরে আপনি কাঁদবেন, কিন্তু কৃষ্ণের কাছে বৃন্দাবনে কাঁদবেন না। কেন কাঁদবেন না? কৃষ্ণ ওখানে বাচ্চা ছেলে, যদি কাঁদেন কৃষ্ণ খুব কষ্ট পায়। তাই বৃন্দাবনে বাকি বিহারী কৃষ্ণ, ওখানে গিয়ে কি বললে কৃষ্ণ খুশি হয়? রাধে রাধে। শুধু বৃন্দাবনে গিয়ে এই কথাটা বললে ভগবান খুশি হয়। কি? রাধে রাধে। এই কথাটা বলবেন, দেখবেন ভগবান খুশি হয়ে যাবে। তাই সবাই মিলে এখন বলতো রাধে রাধে। আমরা লীলাটি শুরু করবার আগে চলুন বৃন্দাবনে চলে যাই। চলো রে চলো রে চলো, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলে